ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রোববার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় 100 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন জাহাঙ্গীর কবির নানক। সাম্প্রতিক সময়ে দলের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন কিংবা ব্রিফ করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফ করলেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে করে খুব সহজেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের চেয়ার নিয়ে খুব দ্রুতই টানাটানি শুরু হবে। অন্যদিকে গণদাবি মেনে সরকারকে ক্ষমতা ছাড়তে আহ্বান। দেশকে ভয়াবহ সংকট ও চরম অনিশ্চয়তার কবল থেকে রক্ষা করতে কালক্ষেপণ না করে সরকারকে এখনই গণদাবি মেনে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দরা। রোববার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। আজও সারা দেশে শতাধিক ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে সরকারের ঘাতক বাহিনী। সরকারি সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচার নিষ্ঠুর আক্রমণের শিকার হয়ে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ আহত হয়েছে। কেবলমাত্র নিজেদের অবৈধ গদি টিকিয়ে রাখতে শাসকেরা গোটা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে, যা দেশবাসীর সঙ্গে বিশ্ববিবেকে দারুণভাবে নাড়া দিয়েছে। তারা বলেন, খুন, গুম, গ্রেফতার ও নির্যাতন করে অতীতের কোনো গণবিরোধী স্বৈরশাসক ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। বর্তমান স্বৈরশাসকও টিকে থাকতে পারবে না। এটা কেবলই সময়ের ব্যাপার মাত্র। আর তাই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশপ্রেমিক সেনাবাহিনী 90-এর মতো ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনের বিপক্ষে দাঁড়াবে না। সাহসিকতার সঙ্গে সকল বাধা ও আক্রমণ প্রতিহত করে ছাত্র জনতার গণজাগরণকে সফল গণ অভ্যুত্থানে পরিণত করে চলমান রক্তক্ষয়ী সংগ্রামে বিজয় ছিনিয়ে এনে সকলের জন্য একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সকলকেই এগিয়ে আসার জন্য আহ্বান করছি।